আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলকে জানাই রমজান মোবারক। আজকে হচ্ছে 11টা রোজা। তো ভোরবেলা সেহরি খেতে উঠেছিলাম, শরীরটা প্রচুর খারাপ ছিল, ভেবেছিলাম কিছুই খাবো না। তো মা জোর জবরদস্তি দুখানা খেজুর, একটা কলা, কিছু বিস্কিট দিয়ে গিয়েছিলো, ওটাই আমি খেলাম। আর ব্লগটা আমি তখন থেকেই কন্টিনিউ করেছিলাম। সকাল থেকে আর কোনো আমি টাইম পাইনি, আর আমি পাইও না যে ব্লগ কন্টিনিউ করব। ঠিক সন্ধ্যাবেলায় ইফতারির টাইমে তো রান্নাঘরে ঢুকে দেখি বোনের ফ্রুট জুস বানাচ্ছে। তো আমিও চলে এলাম আমার এই ফ্রুট জুসটা বানাতে, যেটার রেসিপি আমি অলরেডি কালকে শেয়ার করে দিয়েছি, আপনারা হয়তো দেখে ফেলেছেন। তো ঝটাপট রেসিপিটা একবার ট্রাই করবেন। তো কীরকম খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর রান্নাঘরে এসে দেখছি মা সব তেলে ভাজা তৈরি করছে, আর করছে বেগুনি, যেটা আমার খেতে মোটেও পছন্দ নয়। তো আপনারা কারা এই বেগুনি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। তারপর আমি চলে এলাম এখানে ইফতারির তৈরি করতে, এই মাখাটা যেটা আমার রোজকার কাজ। আর হ্যাঁ, রোজকার মাখা খায় না, কিছু কিছু সময় ছোলা ভুনাও হয়। তো যেদিন মাখাটা হয় আমি সেই দিনই ভিডিওতে ক্যাপচার করি। যাই হোক, আমি আমার কাজ করে নিলাম, সাথে ফ্রুটস বাগেরা যা সব থাকে সেগুলো সাজিয়ে নিলাম। তো ইফতার করে নামাজ পড়ি, মানে সব কিছু কমপ্লিট করে আমার সকাল থেকেই মনটা করছিল যে আজকে ম্যাগি খাবো, বিকজ আজকে 11টা রোজা হয়ে গেল, আমি ম্যাগিটা খাইনি। তাই ইফতারে আমি ফ্রুটস আর ছোলাটা খেয়ে চলে এলাম ঝটাপট ম্যাগি বানাতে। তো ম্যাগিটা আমি রেসিপিটা শেয়ার করছি এই কারণেই, কারণ আমি ম্যাগি বানাই প্রচুর রকমভাবে, নানা রকম, তার হয়তো অনেক রকম ভিডিও আপলোড করাও আছে। তো আজকে যেভাবে বানাচ্ছি আমি সেটাই শেয়ার করবো। আপনারা যদি ট্রাই করেন আমার মতো, আমি সত্যি বলছি আমি লাগবে, আমি একরকম নয়, নানা রকমভাবে বানাই। তার মধ্যে এই একটা পদ্ধতি। ফার্স্টেই তেলে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ, তো তারপরেই লবণ আর একটু ঝাল ঝাল এটা হয় তাই জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো আমি দিয়ে দিলাম এখানে 1 বাটি মতো বা 1 কাপ মতো জল। আর আমি একটা ম্যাগিরই করবো তাই জন্য পরিমাণ মতো দিয়েছি। আর হ্যাঁ, ম্যাগির একটা কী জ্বালা জানেন তো, এক প্যাকেটে পেট ভরে না, 2 প্যাকেট খেলে খেতে পারি না। আমার মতো কার কার হয় এই জিনিসটা একটু বলবেন তো। তো ভাবলাম 2 প্যাকেট নষ্ট না করে লাভ নেই, এত কিছু ফ্রুটস বাগেরা খেয়েছি, তো 1 প্যাকেটই করি। তো 1 প্যাকেটই নিয়ে চলে এলাম। এরপর ম্যাগিটা দিয়ে দিলাম। একটু যখন ম্যাগিটা এখানে নরম হয়ে যাবে, তো দেখে বুঝতে পারছেন ম্যাগিটা অলমোস্ট নরম হয়ে গেছে, তখন এখানে আমি আরও ম্যাগিটাকে স্পাইসি বানানোর জন্য দিয়ে দিলাম চিলি সস। তো এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যদি না দেন তাহলে লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো একটু বেশি দিয়ে দেবেন, কারণ এটা স্পাইসি খেতে খুবই ভালো লাগে। যাই হোক, ম্যাগিটা অলমোস্ট অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এইখানে দিয়ে দেবো ম্যাগি মশলা। আর জলটাও অনেকটাই ড্রাই হয়ে এসেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখানে আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরও যখন আমি দেখবো যে হ্যাঁ, মানে ম্যাগি থেকে জল অনেকটা শুকিয়ে গেছে, তখন আমি মেন জিনিস যেটা, সেটা হচ্ছে 1 পিস লেবু। তো 1 পিস লেবু এটা দিতে হবে, এটাই ম্যাগির স্বাদটাকে মেনটেন রাখবে। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। তো লেবু দেওয়ার পর আবারও একটু লবণ দিয়ে দিতে হবে, যেটা মাস্ট। তো নাড়াচাড়া করলাম, একটু এরকম ঝোল তো রাখতেই হবে। তো গ্যাসটা অফ করে দিলাম। এই হলো আমার ম্যাগি রেসিপি। তো আমি আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, আমি রমজানে কি বানালাম সেটাই শেয়ার করলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ।